নমস্কার, আমি ক্লিনিক্যাল ডায়েটিশিয়ান সুরঙ্গনা রানা। অনেকেই আমাকে জিজ্ঞেস করে থাকেন যে প্যানক্রিয়াটাইটিস পেশেন্টদেরকে কেন মিল্ক অ্যান্ড মিল্ক প্রোডাক্ট অ্যালাউ করা হয় না ডায়েটের মধ্যে। চলুন আজকে সেটা নিয়ে কথা বলে নিই। প্যানক্রিয়াটাইটিস পেশেন্টদেরকে আমরা অনেক সময় বলে থাকি যে মিল্ক অ্যান্ড মিল্ক প্রোডাক্টটা রেস্ট্রিক্টেড রাখতে হবে ডায়েটের মধ্যে, কারণ প্যানক্রিয়াস ফ্যাট ডাইজেশনে হেল্প করে। এবার মিল্ক বা মিল্ক প্রোডাক্টের মধ্যে অনেকটা অ্যামাউন্টে ফ্যাট পাওয়া যায়, যেই কারণের জন্য যারা প্যানক্রিয়াটাইটিসে ভুক্তভোগী তারা যদি কন্টিনিউয়াসলি ডায়েটের মধ্যে মিল্ক অ্যান্ড মিল্ক প্রোডাক্ট রাখছেন, দেন ডেফিনেটলি প্যানক্রিয়াসের উপরে কিন্তু ওয়ার্কলোড বেড়ে যাচ্ছে, প্যানক্রিয়াসের আরো বেশি ক্ষতি হচ্ছে। তাই যারা প্যানক্রিয়াটাইটিসে ভুক্তভোগী, দেন ডেফিনেটলি মিল্ক অ্যান্ড মিল্ক প্রোডাক্ট ডায়েটের মধ্যে রাখার আগে একজন ক্লিনিক্যাল ডায়েটিশিয়ান অ্যান্ড নিউট্রিশনিস্টের কাছে পরামর্শ করেই কিন্তু ডায়েটের মধ্যে রাখবেন। নিজের থেকে ডায়েটের মধ্যে ইনক্লুড করবেন না, অ্যান্ড ডেফিনেটলি ডক্টরের সাথে কনসালটেশন করিয়ে নেবেন। আর আমার সাথে ডায়েট কনসালটেশন করাতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে অ্যাপয়েন্টমেন্ট বুক করে নিতে পারেন বা মেল করে অ্যাপয়েন্টমেন্ট বুক করে নিতে পারবেন।